আজকের আমরা কোষে দেখি 18-এর 12 দাগ থেকে শুরু করব, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের 12 দাগ থেকে শুরু করব। তো 12 দাগে বলেছে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো প্রথমে আমাদের ছবিটা এঁকে নিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এরকম একটা বৃত্তাকার মাঠ আছে। সেই বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটা সম পরিসরের রাস্তা আছে। এখানে বৃত্তের কেন্দ্র যদি এইটা হয়, আমরা ধরে নিচ্ছি বৃত্তাকার যে মাঠ আছে তার ব্যাসার্ধ 8 মিটার এবং রাস্তা সহ যে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে, মানে বাইরের যে বড় বৃত্তটা যেটা হচ্ছে তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি বড় আর। এবার এই যে অরিজিনাল যে বৃত্তটা, ছোট বৃত্তটা, তার পরিধি হচ্ছে 2πr এবং বাইরের যে পরিধি সেটা হচ্ছে 2π বড় আর। এই যে দুটো পরিধির পার্থক্য বলে দিয়েছে 132 মিটার। তাহলে আমরা এটা লিখে নিচ্ছি যে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার, ছোট আর মিটার, আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান বড় আর মিটার। তাহলে বাইরের পরিধি হচ্ছে 2πr বড় আর, আর ভেতরের বৃত্তাকার মাঠের পরিধি হচ্ছে 2πr। এই দুটোর পার্থক্য বলেছে 132 মিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে 2π বড় আর মাইনাস 2π ছোট আর ইজিক্যাল টু 132। তো এবার দেখো, এখান থেকে আমরা 2π কমন নিতে পারি, তাহলে থাকছে আর বড় আর মাইনাস ছোট আর সমান 132, বা বড় আর মাইনাস ছোট আর ইজিক্যাল টু এই 2πটা ভাগ করে দেবো, তাহলে 132/2, আর পাই মানে 22-এর 7, উল্টে গেলে 7টা উপরে যাবে। এবার এটাকে আমরা কাটাকাটি করে নিই, 2 দিয়ে কাটলে 2 একে 2, এখানে 13, 2 6 12, তাহলে 1 আর 2 12, 2 6 12, 22 দিয়ে কাটলে 22 একে 22, 22 3 66, তাহলে অতএব আর মাইনাস আর মানে বড় আর মাইনাস ছোট আর সমান 3 7 21। এইটা হলো 1 নম্বর সমীকরণ। তো আবার বলেছে পথটির ক্ষেত্রফল। পথটির ক্ষেত্রফল মানে কি না, বড় যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল, তার থেকে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে হচ্ছে পথটির ক্ষেত্রফল। তার মানে আবার দ্বিতীয় যে শর্তটা বলেছে সেটা আমরা লিখতে পারি, আবার পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার ইজিক্যাল টু 14,190, এটা দেওয়া আছে। বা এখান থেকে পাই কমন নিলে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইজিক্যাল টু 14,190। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা ভেঙে দিই, তাহলে বা পাই ইন্টু আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর ইজিক্যাল টু 14,190। আবার দেখো এই আর মাইনাস আর এর মানটা আমরা পেয়েছি কত না 21, এটা পেয়েছি। তাহলে এই মানটা বসিয়ে দিই, বা পাই ইন্টু আর প্লাস আর ইন্টু 21 ইজিক্যাল টু 14,190। বা এখান থেকে আমরা পাবো আর প্লাস আর, তাহলে আর বড় আর প্লাস ছোট আর ইজিক্যাল টু, এখানে হচ্ছে 14,190, তাহলে এখানে ভাগ হয়ে গেলে 21টা নিচে যাবে, আর পাইটা নিচে গেলে 22 হবে, আর 7টা উপরে যাবে, 22-এর 7, 7টা উল্টে যাবে। এবার এটাকে আমরা কাটাকাটি করব। তো এই পুরোটাকে 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে 22, এখানে 11 দিয়ে কাটলে হচ্ছে আছে 14, তাহলে 11 একে 11, 3 বা এখানে আছে 3 আর 1 31,
11 দিয়ে 22, তাহলে 22 আর 9 31, 11 9 99 আর 0। এবার 2 দিয়ে কাটলে 2 1 2, এটা এখানে লিখছি, 2 6 12 আর 9 2 4 8 10 2 5 10। এবার 7 1 7, 3 7 21, এই 3 দিয়ে কাটবে, 3 1 3, 3 2 6 আর 4, 3 1 3, 1 আর 5 15, 3 5 15। তাহলে হচ্ছে অতএব আর প্লাস আর ইজিক্যাল টু 215। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা 2 নম্বর থেকে 1 নম্বরটা বাদ দিলে কত হবে না, এই আর এর মানটা আমরা পেয়ে যাব, ছোট আর। আমাদের দরকার কিন্তু বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ আরটা দরকার, আর হলেই আমরা পেয়ে যাব পাই আর স্কোয়ার। এবার লিখবো আমরা যে 2 নম্বর বিয়োগ 1 নম্বর করে পাই, মানে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। 2 নম্বর সমীকরণে ছিল আর প্লাস আর ইজিক্যাল টু 215, আর 1 নম্বর সমীকরণে ছিল আর মাইনাস আর ইজিক্যাল টু 21। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস আর কেটে গেল, বড় আর থাকছে 2 আর, 2 আর ইজিক্যাল টু, এটা বিয়োগ করলে হচ্ছে 4, 11 থেকে 9 2 গেলে 9, 194, বা আর ইজিক্যাল টু 194/2। তাহলে 2 1 2, 2 9 18, 2 7 14, 97। অতএব আর ইজিক্যাল টু 97 মিটার। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ, মাঠটার ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি 97 মিটার। এবার আমাদের প্রয়োজন মাঠের ক্ষেত্রফল। তাহলে অতএব মাঠের ক্ষেত্রফল সমান, মাঠের ক্ষেত্রফল সমান পাই ইন্টু 97 স্কোয়ার বর্গ মিটার। পাই মানে 22/7 গুণ 97 ইন্টু 97 বর্গ মিটার। তো এখানে গুণটা একটু বড় আছে, গুণটা তোমরা করে নেবে। এই 3টে গুণ করলে হবে 206,998/7, এত বর্গ মিটার। এটাকে পূর্ণ করলে হবে 29571 পূর্ণ 1/7 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার 13 দাগে দুটো ছবি দেওয়া আছে, বলেছে নিচের ছবিতে রেখাঙ্কিত অঞ্চলে ক্ষেত্রফল হিসেব করি। অর্থাৎ এই যে পিঙ্ক কালার যে যে রেখা আছে সেটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথম যে ছবিটা দেখছি, এখানে একটা বৃত্ত আছে, বড় বৃত্ত, তার ভেতরে একটা বর্গক্ষেত্র আছে। অর্থাৎ আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বার করব, সেখান থেকে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করে বিয়োগ করে দিই, তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তো এটা যদি খেয়াল করি, এসিটা হচ্ছে বৃত্তের ব্যাস। ভালো করে যদি খেয়াল করি, এসি হচ্ছে বৃত্তের ব্যাস। তো এই বৃত্তের ব্যাসের অর্ধেক মানে ব্যাসার্ধ। এবার এই এসিটা আবার এই বর্গক্ষেত্রটার একটা কর্ণ। আমরা যদি এখানে একটা ছোট ত্রিভুজ ধরি, তাহলে এটা অতিভুজ, যেহেতু বর্গক্ষেত্র সমকোণ, এটা অতিভুজ, এটা লম্ব হলে এটা ভূমি। অর্থাৎ এটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার সমান এটা স্কোয়ার। অর্থাৎ এই মানটা দেওয়া আছে, আমরা বর্গক্ষেত্রটার একটা বাহুর মানও আমরা এখান থেকে বার করতে পারবো। আর বর্গক্ষেত্রে বাহু বার করতে পারলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করব। তো আমরা প্রথমে ছবিটা এঁকে নিই, এঁকে নিয়ে করছি। তাহলে এই হলো বৃত্ত, এবং এটা ভেতরে একটা বর্গক্ষেত্র, এবং বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাস। বৃত্তের ব্যাসার্ধ আমরা যদি আর ধরি, সেই আর এর মান এখানে দেওয়া আছে 7 সেমি। অর্থাৎ এই আর সমান 7, বা এটাও আর, এখান থেকে এটা ও যদি নাম দিই, তাহলে ও এ সমানও 7 সেমি, এটা সমান আর। তো এইটা তো অতিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, আমরা যদি এখানে বাহু এক্স ধরি, তাহলে এটাও এক্স, কারণ এটা বর্গক্ষেত্র। তাহলে আমরা অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার পাই। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব এসি ইজিক্যাল টু √, এই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা একবারে যদি আমরা ঘুরিয়ে লিখি, এটা 2x²
√2x² ইজিক্যাল টু এসি মানে কত, 7 আর 7 14, বা √, এটা যদি বাইরে আসে মানে এক্সটা বাইরে আসবে, x√2 হবে, এটা যদি স্কোয়ার আছে বাইরে আছে x√2 সমান 14, বা x ইজিক্যাল টু 14/√2। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু হলো 14/√2 সেমি। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো, বাহু গুণ বাহু, অতএব এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু মানে 14/√2 ইন্টু 14/√2 সমান হচ্ছে 14 14 196/2। তাহলে কাটাকাটি করলে এখানে 2 1 2, 2 9 18, 2 8 16 সমান 98 মিটার, 98 সেমি, বর্গ সেমি, 98 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল পেলাম। এবার আমাদের প্রয়োজন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এবং বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর মানে কত 7, তাহলে 7 স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে পাই এখানে 22-7 গুণ 7 গুণ 7, তাহলে 7 7 কাটলো, তাহলে 22 গুণ 7, 7 দিয়ে 14, 4 হাতে 1, 7 দিয়ে 14 1 15, 154 বর্গ সেমি। তাহলে মোট যে বৃত্তটা মানে বর্গক্ষেত্র সহ বৃত্তটার ক্ষেত্রফল এইটা, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইটা, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি আমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। তাহলে অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান 154 বিয়োগ 98 বর্গ সেমি সমান 56 বর্গ সেমি। তাহলে এটা হলো প্রথমটার অ্যান্সার। যে এবার 13-2-টা দেখো, এটা খুব ইন্টারেস্টিং চিত্র আছে। তো এখানে একই ব্যাসার্ধের 4টে বৃত্ত আছে এবং প্রত্যেক বৃত্তের কেন্দ্রটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। মানে এ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, বি এই বৃত্তের কেন্দ্র, সি এই বৃত্তের কেন্দ্র এবং ডি এই বৃত্তের কেন্দ্র। তো এখানে আমরা 4টে বৃত্ত দেখতে পাচ্ছি, 4টের বৃত্তের ক্ষেত্রফল আমরা হিসেব করব। তারপরে আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু হবে না, কারণ হচ্ছে এই যে অংশটুকু এগুলো বৃত্তের ক্ষেত্রফলের কোনো অংশই ছিল না। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে এই যে বৃত্তকলা 90 ডিগ্রি কোণ করে যে প্রতিটা বৃত্ত থেকে একটা করে বৃত্তকলা বাদ গেছে, সেই বৃত্তকলাগুলো বিয়োগ করলে হয়ে যাবে। অর্থাৎ আমাদের 4টে বৃত্তের ক্ষেত্রফল থেকে প্রতিটা বৃত্তকলার যে ক্ষেত্রফল হবে সেগুলো বাদ দিলে তবেই আমরা এই রেখাঙ্কিত অংশগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। তাহলে এ বি সি ডি হচ্ছে এই 4টে বৃত্তের কেন্দ্র। এখানে এগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি করে হয়েছে, কারণ এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। এবার এই প্রত্যেকটা বৃত্ত থেকে এই বৃত্তকলাগুলো কেটে নেওয়া হয়েছে। তাহলে প্রতিটা বৃত্তকলা, একটা বৃত্তকলা বার করে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফলও পেয়ে যাব। এবং প্রথমে আমাদের 4টে বৃত্তের ক্ষেত্রফল সেটাও পাবো। তাহলে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল কত হবে, ধরো এটা প্রত্যেকটা বলেছে 3.5, 3.5 ব্যাসার্ধ বলে দিয়েছে, সবগুলোরই তাই 3.5 করে ব্যাসার্ধ বলে দিয়েছে। এগুলো সব 3.5, মানে এখান থেকে এইটা, এখান থেকে এটাও 3.5, এখান থেকে এটাও 3.5, আর এখান থেকে এটাও 3.5। তো এবার প্রতিটা 4টি বৃত্তের ক্ষেত্রফল কত হবে, 4টি বৃত্তের ক্ষেত্রফল সমান 4 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে আর মানে আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি, এত বর্গ সেমি। তাহলে আরটা কি, আর সমান বৃত্তের
ব্যাসার্ধ সমান 3.5 সেমি। তো এই মানটা আমরা এখানে বসাচ্ছি না, এই জন্য আমরা আরটা ব্যবহার করলাম। এবারে আমরা 4টে বৃত্তকলার ক্ষেত্রফল হিসেব করব। এখন 4টি বৃত্তকলার ক্ষেত্রফল সমান, দেখো এক একটা বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে না, এখানে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করেছে, আমরা যে সূত্রটা জানি 90/360 ইন্টু পাই আর স্কোয়ার। আর এখানে 4টের জন্য আমরা সরাসরি 4 গুণ করে দিলাম এত বর্গ সেমি, একবারে এক স্টেপে করে দিলাম, একটু বুঝে নেবে। প্রতিটা বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর 4টের জন্য 4 গুণ করেছি। তাহলে 0 0 কাটে, 9 একে 9, 9 4 36, 4 4 কাটে। তাহলে মোট কি হলো না পাই আর স্কোয়ার বর্গ সেমি। তো 4টে বৃত্তের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। আর এই 4টে বৃত্তকলা যেটা বিয়োগ হয়ে যাবে সেটা হলো পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে বাকি থাকবে কত না এইটা বিয়োগ এইটা। তাহলে অতএব রেখাঙ্কিত অঞ্চলের বা অংশের ক্ষেত্রফল তাহলে 4টে বৃত্তের ক্ষেত্রফল 4 × পাই আর স্কোয়ার মাইনাস বাদ গেল পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার মানে 3 পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা মানগুলো এবার বসাবো। পাই মানে 22/7, আর আর এর মান আমরা জানি 3.5 ইন্টু 3.5। তাহলে এটা পয়েন্ট তুলবো, নিচে 10, এখানে পয়েন্ট তুললে নিচে 10। 7 একে 7, এখানে 7 5 35, 5 একে 5, 5 2 10, 2 11 22 সমান হচ্ছে, তাহলে 3 11 33 গুণ থাকছে আরো 35 বাই নিচে হচ্ছে 10 থাকছে। এটা আমরা কাটাকাটি করছি না, কারণ 10 যেহেতু আছে এক ঘর দশমিক সরিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে এত বর্গ সেমি, এই দুটো গুণ করলে হচ্ছে 1155 বাই 10 বর্গ সেমি। তাহলে সমান হচ্ছে 115.5 বর্গ সেমি। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হলো 115.5 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। এবার 14টা দেখো, বলেছে দিনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলা খেলতে ভালোবাসে তার একটা পাই চিত্র তৈরি করেছে। সে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি নিয়েছে। হিসেব করে প্রতিটি বৃত্তকলার পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। তো এখানে উত্তর অনেক কিছু হতে পারে। প্রথমে চিত্রটা এঁকে নিচ্ছি, দেখো। তো এখানে আমি ধরে নিচ্ছি যে ক্লাসের মোট স্টুডেন্টরা 5টি খেলায় অংশগ্রহণ করছে। ধরো এটা হচ্ছে ক্রিকেট, এটা হচ্ছে ফুটবল, এটা ভলিবল, এটা ব্যাডমিন্টন, আর এটা হচ্ছে হকি। তো এই কটা খেলায় অংশগ্রহণ করেছে আমি ধরে নিচ্ছি। তো এখানে এই প্রতিটা বৃত্তকলা তৈরি হয়েছে। তো এখানে তোমরা যেমন ভাবে ধরবে তেমন, এখানে 5টা ধরেছি, 6টা ধরতে পারো, 3টে ধরতে পারো। তো বিভিন্ন উত্তর হতেই পারে। তো এখানে যে ক্রিকেট খেলাটা আমি ধরেছি, আমি ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে যে পাই চিত্র হয়েছে তার যে বৃত্তকলাটা কেটেছে এটা 90 ডিগ্রি। তারপরে এটাও ধরে নিচ্ছি 30 ডিগ্রি। তো এইভাবে তোমরা এগুলোকে এমনভাবে বিভাজন করবে যাতে টোটাল হচ্ছে 360 ডিগ্রি হয়। এটাই হলো পাই চিত্রের নিয়ম, আমরা জানি। তো এবার আমি জাস্ট এখানে একটা বৃত্তকলা দিয়ে আমরা বুঝিয়ে নেব, একটা বৃত্তকলা দিয়ে তোমাদের বোঝাচ্ছি, বাকিগুলো তোমরা একইভাবে দু একটা প্র্যাকটিস করবে। তো আমি ধরে নিচ্ছি কেন্দ্র ও, এখানে হচ্ছে এ, এটা হচ্ছে পি, এখানে বি লিখেছি বলে আমি এখানে পি লিখলাম। তাহলে এই এ ও পি, এই যে বৃত্তকলা, এর ক্ষেত্রফল কতটা, প্রত্যেকটার বলেছে পরিসীমা এবং ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তো এখানে দেখো এই বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 3.5 সেমি, অর্থাৎ এটাও 3.5 সেমি। তাহলে এই যে বৃত্তকলা
এ ও পি, এই যে বৃত্তকলাটা এত এর, প্রথমে আমরা পরিসীমা বার করে নেব। পরিসীমা সমান, তাহলে এই বৃত্তকলার পরিসীমার ক্ষেত্রে আমরা কি সূত্র জানি না, এখানে যা কোণ উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর মানে কত, এখানে 3.5 প্লাস, মানে অ্যাকচুয়ালি তো এইটা হচ্ছে 2 পাই এই সূত্র অনুযায়ী, কিন্তু পরিসীমা যেহেতু বলেছে এই দুটো যোগ হবে, তাহলে 2 × 3.5, তাহলে এত মোট হচ্ছে এত সেমি। এটা আশা করি বুঝতে পারলে যে আমরা যখন এই জাস্ট বৃত্তচাপটা বার করি, এই বৃত্তচাপটার জন্য সূত্র হচ্ছে 90/360 ইন্টু 2 পাই আর প্লাস পরিসীমা যেহেতু বলেছে, তাহলে এই দুটো ব্যাসার্ধ আমাদের যোগ হয়ে যাবে, তাহলে 2 × 3.5, তাহলে সমান হচ্ছে, কাটাকাটি আমরা যদি করি 90 4 360, আচ্ছা মানগুলো বসিয়ে নিই, তাহলে এখানে হচ্ছে 1/4 গুণ 2 গুণ পাই মানে 22/7 গুণ 3.5, আর প্লাস এখানে থাকছে 2 × 3.5 মানে 7, এটা দশমিক তুললাম, এখানে হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 7 35, 7 1 7, এই 7 কাটলো, 7 1 7, 2 2 4, 2 1 2, 2 11 22, তাহলে হচ্ছে 11/2 প্লাস 7 সেমি। 11/2 মানে 5.5 প্লাস 7 সমান 12.5 সেমি। তাহলে আমি যে বৃত্তকলাটা ধরেছি সেই বৃত্তকলা মানে এই বৃত্তকলাটার ক্ষেত্রে পরিসীমা কত হলো, 12.5 সেমি। তাহলে এখন এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব এখন এ ও পি বৃত্তকলার ক্ষেত্রফল সমান ওই একই সূত্র, যেহেতু 90 ডিগ্রি কোণ হয়েছিল 90 ডিগ্রি/360 ডিগ্রি, আর যেহেতু ক্ষেত্রফল সেক্ষেত্রে আমরা করব πr²। তাহলে এখানে কাটাকাটি হলে 1/4, 90 1 90, 90 4 1/4 ইন্টু পাই মানে 22/7, আর আর ইজিক্যাল টু 3.5 ইন্টু 3.5, এত বর্গ সেমি। তাহলে এখানে দশমিক তুললে হচ্ছে 10, এটাও দশমিক তুললে 10, 5 7 35, 5 2 10, 5 7 35, 5 2 10, 7 1 7, 2 দিয়ে কাটলে 2 11, তাহলে উপরে থাকছে 7 11 77, আর নিচে থাকছে 4 2 8, এত বর্গ সেমি। এটাকে ভাগ করলে হচ্ছে 9.62 বর্গ সেমি। অতএব তাহলে এখানে আমি যেটা ধরেছিলাম সেটা হচ্ছে ক্রিকেট, তাহলে ক্রিকেট খেলায় যারা অংশগ্রহণ করেছে তারা কতটুকু বৃত্তকলার মধ্যে, না 9.62 বর্গ সেমি। তো বাকিগুলো আমি দেখাচ্ছি না। তো যেটা ফুটবল খেলা বলেছে, যেটা ফুটবল খেলার ক্ষেত্রে আমি ধরেছিলাম 30 ডিগ্রি, তো এই 30 ডিগ্রি যদি হয় ফুটবল খেলার ক্ষেত্রে, সেক্ষেত্রে পরিসীমা কত হবে আর ক্ষেত্রফল কত হবে তোমরা কমেন্ট করে জানাবে। এবার 15 দাগে দেখো, বলেছে নিতু একটি বর্গক্ষেত্র এবিসিডি এঁকেছে, এই পাশের চিত্রের মতো এবিসিডি এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। আমার বোন পাশের ছবির মতো এ বি সি ডি বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে, মানে এই 4টে বৃত্তচাপ এঁকেছে, এগুলোর ব্যাসার্ধ কত, এই পুরোটা যদি 12 সেমি হয় তাহলে এখান থেকে এটুকু হচ্ছে 6 সেমি। সেই 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 4টি বৃত্তচাপ এঁকেছে এবং কিছু জায়গায় নকশা করেছে, অর্থাৎ বৃত্তচাপগুলো পরস্পরকে ছেদ করার ফলে মাঝখানে যে ফাঁকা জায়গা সেখানে নকশা এঁকেছে। হিসেব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। এই নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে এই যে 4টে বৃত্তচাপ এঁকেছে, এই বৃত্তচাপ 4টের যোগফলই হলো নকশা আঁকা চিত্রের পরিসীমা, এবং ক্ষেত্রফল হচ্ছে
এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি 4টে বৃত্তকলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কিন্তু এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা পাচ্ছি। তাহলে ছবিটা আমি আবার এখানে এঁকেছি যে এ বি সি ডি, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, তার প্রতিটা বাহু 12 সেমি বলেছে, আর যে বৃত্তচাপগুলো আঁকা হয়েছে তার ব্যাসার্ধ 6 সেমি, মানে এটা 6 সেমি, এগুলো 6, সবগুলো 6 সেমি করে ব্যাসার্ধ। এবার এই যে 4টে বৃত্তকলা তৈরি হয়েছে, এই বৃত্তকলাগুলোর আমরা ক্ষেত্রফল পাবো, এবং এই যে বৃত্তচাপগুলো হয়েছে এই বৃত্তচাপগুলোর আমরা পরিসীমা ও সূত্র জানি, সেগুলো বার করতে পারবো। তাহলে প্রথমে আমরা এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বার করে নিচ্ছি। যেহেতু এই বর্গক্ষেত্র, এইগুলো প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, তাহলে অতএব 4টি বৃত্তকলার ক্ষেত্রফল সমান 4 ইন্টু, তাহলে এখানে 90 ডিগ্রি মানে 90/360 ইন্টু, যেহেতু ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই, আর আর মানে এখানে কত 6, তাহলে পাই ইন্টু 6 স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে এখানে 90×4=360, 4×1=4, 4×1=4, তার মানে শুধু থাকছে পাই ইন্টু 6×6=36 এত বর্গ সেমি। আমরা এখানে সরাসরি মানগুলো বসিয়েও নিই, 22/7 গুণ 36 বর্গ সেমি, এটাকে গুণ করলে হচ্ছে 792/7 বর্গ সেমি। এই অবস্থায় আমরা রেখে দেবো, আমাদের পরে এটা কাজে লাগবে। এবার এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবার এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে বাহু গুণ বাহু, মানে 12×12 সমান 144 বর্গ সেমি। তাহলে এই 144 বর্গ সেমি থেকে যদি এইটা আমরা বাদ দিই, তাহলে কতটুকু অংশ পড়ে থাকছে সেটা পাচ্ছি। অর্থাৎ পুরো বর্গক্ষেত্রটা থেকে যদি আমরা এই অংশগুলো বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকছে সেটা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। তাহলে অতএব নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল, নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 144 বিয়োগ, যেটা আমাদের এখানে ছিল, গুণ করে 792/7 এত বর্গ সেমি। তাহলে লসাগু হচ্ছে 7, 7 ইন্টু 144 মানে 1008 মাইনাস 792 এত বর্গ সেমি সমান 216/7, এটাকে পূর্ণ করলে হচ্ছে 30×6=7 বর্গ সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম ক্ষেত্রফলটা। তো এবার আমাদের নির্ণয় করতে হবে পরিসীমা। তাহলে অতএব পরিসীমা সমান, অ্যাকচুয়ালি পরিসীমা হচ্ছে 4টে বৃত্তচাপ যে আছে সেই বৃত্তচাপের যোগফল। তাহলে 4 ইন্টু, এক একটা বৃত্তচাপের আমরা জানি সূত্র কি, সরি 90 ডিগ্রি/360 ইন্টু 2πr, মানে 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে 6। তাহলে এখানেও কাটলে 90×4 4 কাটবে, অর্থাৎ 2 ইন্টু 22 ইন্টু 6/7 এত সেমি। তাহলে 22×2=44, আর 44কে 6 দিয়ে গুণ করলে, একেবারে গুণ করে নিচ্ছে, 264 হবে বাই 7 সেমি সমান, এটাকে যদি পূর্ণ করা হয় 37×5=7 সেমি। তাহলে পরিসীমা পেয়ে গেলাম আর ক্ষেত্রফলও পেলাম। তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এই ভিডিওতে আমরা 15 পর্যন্ত কমপ্লিট করলাম, 16 দাগ থেকে নেক্সট ভিডিওতে শুরু করব।